হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকের ব্লগটা আমি আমার রান্নাঘর থেকেই শুরু করছি। আর এখন বাজে 9টা বাজতে 5। আমি মিঠাইকে সকাল থেকে খুঁজেই পাচ্ছি না। ওই দেখো মিঠাই মেয়ের ঘরে ঘুমাচ্ছে। আজকে শুভ মাতৃদিবস। শুভ মাতৃদিবসে আমার সকল মায়েদের অনেক ভালোবাসা ও প্রণাম জানাই। যে যেখানে আমার মায়েরা আছো সকলের সুস্থতা কামনা করি। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, দুপাশে দুটো। এদিকে দুধ চা আমাদের হবে, আর মিস্ত্রিদের জন্য লিকার চা, ওরা দুধ চা খায় না তাই আর বানায়ও না। তো আমি যতই চা বানাই না কেন, চা উতল আমার খাবে, এটা আমার স্বভাব। পাশে দাঁড়িয়ে থাকলেও তো একটা গ্যাসের লোহার উপর আর একটা গ্যাসের লোহা দিয়ে দিয়েছি, এইভাবে আমি দুধ চাটা বানাই। তো লিকার চাটা বানিয়ে আমি দুধ চাটা অনেকক্ষণ ফুটতে দেবো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, পারলে আমার ব্লগটা দেখার শেষে একটা লাইক দিতে একদম ভুলো না। আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা নতুন নতুন আমার বন্ধু হয়ে আসছো তাদেরকে অনেক ভালোবাসা। আর তোমরা যে যেখান থেকে আমাকে কমেন্টটা করছো, আমাকে সেই জায়গাটা বলো যে তোমরা কোথা থেকে কমেন্ট করছো, তাহলে আমি একটু বেশি খুশি হব। যে আমার কোথায় কোথায় বন্ধুরা থাকে সেটা জানলে একটু বেশি ভালো লাগবে। তো চাটা ওদিকে ফুটছে, মিঠাইকে আদর করতে চলে আসলাম। তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা নিশ্চয়ই জানো মিঠাইয়ের কিছুদিন আগে কি অবস্থাটাই না ছিল। ওর 4 বেবি হয়ে আমরা বাঁচাতে পারিনি। বেবি 4 কিন্তু পুরোটাই হয়েছে, হওয়ার পরেই দেখেছি নেই, পেটের মধ্যেই ও ছিল না বেবিগুলো। তো ওরও খুব কষ্টের দিন গেছে, তার সাথে আমারও। তো মিঠাই কিন্তু একটা মা, মিঠাইয়ের জন্য মাতৃদিবস পালন করা উচিত। তো আজকে মাতৃদিবসে মেয়ের একটু প্ল্যান চলছে, সেটা আমি বুঝতে পারছি হাবভাবে। প্রতি বছর মেয়ে আমাকে বাড়ির বাইরে নিয়ে যায় খাওয়াতে। তো এবছর একটু অন্যরকম হচ্ছে প্ল্যানটা, যেহেতু আমাদের দুপুরবেলা রাত্রেবেলা দুবেলায় নেমন্তন্ন আছে, তার জন্য মনে হয় বাইরে কোথাও যাওয়া হবে না। তো প্রতিদিনই মিঠাইকে যে কোনো টাইমে একটু আদর করি। সারাদিনই তো আমার চোখের সামনেই থাকে, সবসময় ও আদর পায়। মিঠাইকে নিয়ে সময় নষ্ট করলে হবে না, এখন আমি চা খেয়ে নেবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন বাজে সকাল 9টা। তো রূপার এদিকে বাসন মাজা হয়ে গেছে। চা আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। রূপার সাথে চা না খেলে আমার ঠিক জমে না। রূপা আমি দুজনে মিলে গল্প করব, চা খাবো, কারণ আমার চায়ের সঙ্গী তো দরকার। মেয়ে পড়তে যায়, ছেলে অনেক সময় বাড়ি থাকে না, আর কর্তামশাই তো চা খাই না। শাশুড়ি মায়ের সাথেও চা খেতাম, তো শাশুড়ি মা তো আজ কিছুদিন ধরে বাড়িতে নেই। ড্রয়ারের মধ্যে সব রেখে দিই। এটা আমার ছোট্ট একটা কিচেন, আর এই কিচেনের উপরে রয়েছে মা অন্নপূর্ণা। ওই মিঠাই, তুই কি বেরিয়েছিস? মিঠাই তো খাটের থেকে এখনো নামছে না। সকালের চাটা যত সময় না খাওয়া হবে কোনো কাজ করে শান্তি পাই না। তো রূপার কাজ হয়ে গেছে, রূপা এখন চা খেয়ে বাড়ি চলে যাবে। ও আসার সাথে খুব ঝটপট করে কাজ করে, তবুও প্রায় 2 ঘন্টা লেগে যায়। আমার তো অনেকগুলো রুম, 3টে রুম, অনেক বড় ডাইনিং, রান্নাঘর, সিঁড়িঘর, ব্যালকনি, সব কিছুই আছে। সমস্ত কাজ সেরে তবে চা খাচ্ছে। আর আমারও কাজ হয়ে গেছে, চাটা খেয়ে আমি চলে যাব রান্নাঘরে। তো চাটা একটু খুব শান্তি করেই খাই। তো চলে এসেছি আমি রান্নাঘরে অনেকক্ষণ আগেই। মিঠাইয়ের খাবারটাও হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, এটা এখন খেতে দেবো। আর এটা রাতের জন্য ডিম সেদ্ধ, ভাত, টক ডাল হয়ে গেছে বলতে টক ডালটা গতকালের, গরম করেছি শুধু। এখন আমি কাতলা মাছটা একটু কালিয়া মতন করব। আলু টালু কিছুই দেবো না, সবজি ছাড়া। আর এদিকে মিস্ত্রিদের জন্য লেবুর জল করছি আজকে। আর সকাল থেকে গুড়টা ভেজাতে ভুলে গেছিলাম, চিনিটা ভিজিয়ে দিয়েছি। তো লেবুর জলটা দিয়ে পাঠিয়ে দেবো ছেলের কাছে, কারণ প্রায় 12টার সময় দিই। আর ওই সময়টায় না বেশি গরম লাগে। আর একটু লেবুর জল, গুড়ের জল যদি মিস্ত্রিরা পায় তাদের একটু ভালো হয়। খুবই কষ্টের কাজ করে ওরা। তো আজকে ফ্রিজে জল রাখতেও ভুলে গেছিলাম, তো বরফগুলো বার করে বরফগুলো মিশিয়ে দিচ্ছি। তো সব বরফগুলো একটু ছোটো হতেই না বোতলের মধ্যে চলে গেছিলো। ছেলেকে দিয়ে আমি জলটা পাঠিয়ে দেবো এখন। আর ওরাও মাঝে মধ্যে নিতে আসে, অনেক সময় ছেলেও যায়। ছেলেকে ক্যামেরার সামনে আনলেই ছেলে লজ্জা পেয়ে যায়, একটু হেসেও দিল ছেলে।
তো ছেলেকে জলটা দিয়ে আমি এখন এদিকে রান্নাটা করে নেবো। এই কাতলা মাছের এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শর্ট ভিডিওতে শেয়ার করে দেবো। এটা আমি রেখেছি গুছিয়ে, মানে ভিডিওটা শ্যুট করে রেখেছি। তো কিছুদিন ধরে তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করছি না। শাশুড়ি মা নেই, শাশুড়ি মা না থাকলে না রান্না খাওয়ার ঠিক একটা জমে না। কারণ শাশুড়ি মা আর আমি ওই শাক পাতা হাবি জাবি এইসব খাই। কর্তামশাই ছেলে মেয়ে ওরা মাছ আর ডাল ছাড়া আর কিচ্ছু খায় না। তো ওদের জন্য আমারও কিছু খাওয়া হচ্ছে না। তো অনেক দিন ধরে না ঘরে শাক পাতা এটা ওটা জমে আছে। তো সেগুলো না আজকে কাটতে বসবো। সত্যি শাশুড়ি মা নেই বলে আমি বুঝতে পারছি কতটা শাশুড়ি মা কাজ করতো, আর এমনিও কাজ করে কিছুদিন ধরে, আগে পারতো না। তো এখন বসে বসে আমার অনেকটা কাজ করে দেয়, সেটা তোমরা দেখেছো। রসুন বাছা, লঙ্কার বোটা বাছা, তারপরে তো শাক পাতা তো ওনার জন্যই আমার খাওয়া হয়, না হলে আর নিজের জন্য হয় না। তো দেখো কত শাক জমে গেছে, পুঁই শাক, নোটে শাক, আর আগের দিন তো কচু শাকটা কেটেই এনেছে, তোমরা তো দেখেছো। তো এই সমস্ত শাকগুলো এখন বাছতে বসবো। আর নিচে আমি সহজে বসি না, সত্যি নিচে বসলে আমার পায়ের হাঁটু যন্ত্রণা করে, তার জন্য আমার নিচে বসা হয় না। তো আজকে আমার বসতে হলো, নাহলে শাকগুলো নষ্ট হয়ে যাবে। আর খুব মানে টাটকা টাটকা শাক, কর্তামশাইকে না অনেকে জমির থেকে এনে বিক্রি করে দিয়ে যায়, তার জন্য ওগুলো কিনতে হয়। তো অনেকে এসে যখন বলে তখন নিয়ে নিতে হয়, তার জন্যই কেনা। আর শাকগুলো কিন্তু খুব টাটকাও ছিল। এদিকে ছেলে এসেছে, ছেলেকে ভাত দেবো, ছেলে শুধু মাছ দিয়েই খাবে। সন্তানরা যতই বড় হোক না কেন মায়েদের কাছে সব সময় তারা ছোট্টটাই থাকে। তো আমার ছেলে অনেকটাই বড় হয়েছে, এই লম্বায় যা বড় হয়েছে, কিন্তু নিজের ভাতটা এখনো পর্যন্ত মেখে খেতে পারে না। অনেক বকাঝকা দিই, তবু ওকে ভাতটা একটু মেখে দিতেই হবে। তো আমি শাক কাটতে কাটতে চলে গেছিলাম ছেলেকে ভাতটা মেখে দিতে। আমার এদিকে শাক কাটাও হয়ে গেছে, এখন নোটে শাকটা আলাদা প্যাকেটে আটকিয়ে রাখবো, এদিকে পুঁই শাকটাও প্যাকেটে রেখে দিয়েছি। কবে রান্না করব জানি না, কিন্তু কেটে বেছে তবে রেখেছি, নাহলে ফ্রিজে এত হাবিজাবিভাবে রাখা যায় না। তো ফ্রিজের আমার অনেকগুলোই তাক আছে, এই তাকটায় আমি সবজি শাক পাতা এটা ওটা রাখি। আর ওই নিচেরটা আমার ঠাকুরের ফল মিষ্টি থাকে অনেকটাই নিচে। আর এই পাশটা তো আমার থাকে কাঁচা মাছ। তো আবার চলে এলাম সন্ধেবেলা ব্লগ নিয়ে। তো দেখো সেজে গুজে রেডি হয়েছি, নিশ্চয়ই কোথাও যাব, কোথায় যাব সবই তোমাদের বলবো, তার জন্য ব্লগের সঙ্গে থাকতে হবে। তো তার আগে একটা সারপ্রাইজ, তো দেখো মেয়ে আমার জন্য কি সারপ্রাইজ রেখেছে। তো মেয়ে আমার জন্য দেখো কত কিছু রেখেছে, যেহেতু এটা শর্ট বানিয়েছি বলে আমি সেইভাবে ব্লগের মতন দেখাতে পারছি না। একটা কেক এনেছে, খুব সুন্দর দারুণ হয়েছে কেকটা, খেতেও ভালো দেখতেও ভালো। তো একটা কেকও এনেছে, আর তার সাথে অনেক গিফট আছে, দেখতে থাকো। তো মিঠাইকে একটু কেকটা খাইয়ে দিচ্ছি। আর তোমাদের তো বলেছি প্রত্যেক বছর বাইরে যাওয়া হয়, এবছর আমার ঘরে হয়েছে। আর মেয়ে এই কাগজটায় কি লিখেছে তোমরা কি জানো? এটার মধ্যে কি লিখেছে? এটার মধ্যে ওর অনেক অভিযোগ, অনেক দুঃখ, অনেক কষ্ট, আমাকে অনেক ধরনের ভালোবাসা, যে আমাকে মাঝে মধ্যে বকাঝকা করে তার জন্য অনুতাপ, এই সমস্ত কিছু মিলিয়ে একটা মেয়ের একটা ছোট্ট আবদারও বলতে পারো, ছোট্ট একটা গল্প শেয়ার করেছে আমার সাথে। তো সেটা পড়লাম, পড়ে মেয়েকে আদর না করে আর পারলাম না। তারপরে দেখো কি সুন্দর সুন্দর 3টে ফুল দিয়েছে, আর 2টো কানের দিয়েছে। আমাকে দোকানে নিয়ে গেছিলো, বললো মা দেখো তো কোন কানের দুটো ভাল লাগছে, আমার বান্ধবীর মাকে দেব। তাই বলে আমাকে কানের দুটো কিনিয়ে নিয়ে এটাই আমাকে গিফট করে দিল, আমি জানতেই পারলাম না। তো যাই হোক, কানেরটা আমি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে যাচ্ছি, মেয়ের দেয়া কানেরটা পরেছি। আর এই ফুলটাও খুব সুন্দর, আর এই কানেরটা আরও সুন্দর। তো আজকের সাজের সাথে এই কানেরটাই মানাবে, তাই এটাই পরেছি। তো মাতৃদিবসের যে মেয়ের ভালোবাসাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই লেখাটা তোমাদের আর আলাদা করে কিছু মানে পড়িয়ে শোনালাম না, তো এটাই একান্তই পার্সোনাল, তবু অনেকটা বলে ফেলেছি তোমাদের। মেয়ে যদি আবার বলে যে তুমি আবার সবার সামনে সবাইকে বললে কেন, তাই জন্য তোমাদের আর বললাম না। কিন্তু আমি ভীষণ খুশি, আমার এই কাগজটায় যা লিখেছে সেটা আমার সব থেকে বড় উপহার। মাদার্স ডের অনুষ্ঠান এইমাত্র শেষ হলো, মেয়ে বেশ মোটামুটি ছোট্টখাটোর মধ্যে আয়োজনটা ভালোই করেছে, সব কিছু তোমাদের দেখালাম। আর আজকে যে সাজটা সেজেছি এটা কিন্তু মাদার্স ডের জন্য সাজিনি, এটা যাবো বিয়ে বাড়িতে, তার জন্যই সেজেছি, না হলে এত সাজের কোনো দরকার ছিল না। প্রত্যেক বছর মেয়ে নিয়ে যায় আমাকে বাইরে খাওয়াতে, তো এই বছর বিয়ে বাড়ি পড়ে গেছে বলে আমার আর যাওয়া হয়নি। তো সন্ধেবেলা এই কাজটা মেয়ে করে দিয়েছে, আর এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। তাহলে চলো আমাদের সঙ্গে বিয়ে বাড়ি।
তো ফাইনালি চলে এসেছি আমরা বিয়েবাড়িতে। তো বিয়েবাড়ির সামনেটা এত সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে। বিয়েবাড়িটা কিন্তু বাড়ি থেকে আমাদের অনেকটাই কাছাকাছি, মানে পাশের পাড়া বললেই চলে। ছেলের সঙ্গে এসেছি। তো আমরা এখন বিয়েবাড়িতে ঢুকে যাব। তো ভেতরে ঢুকছি, ভেতরে কিন্তু ভীষণ গরম, বাইরেটা অনেকটাই ঠান্ডা। তো আজকে এমনিও গরম পড়েছে। তো আমরা যাব এখন, সবার প্রথমে দেখবো স্টার্টারে কি আছে, কি খাওয়া যায়, সন্ধ্যের টিফিনটা। তো আমরা এসেছি রাত 9টার সময়, খুব বেশি রাত্র না। তো আমরা এখন চলো দেখি। তো এই সবার প্রথমে দেখতে পাচ্ছি ফুচকা আছে, আর এদিকে লস্যি আছে, তারপরেই আছে আইসক্রিম, সবই স্টল করা। আর এখানে আছে চা, কফি, ঠান্ডা জল, আবারও ফুচকা। ফুচকা দুটো স্টল করেছিল। আমরা পকোড়া নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি, কারণ ভীষণ ভিড়, ওদিকে সামনে এগোতে পারছি না। তো দুজনে মিলে আমরা পকোড়া খাচ্ছি, লস্যিও খাবো, কোনো কিছুই বাদ দেবো না, সব কিছুই খাবো। তো একটা করে লস্যিও নিয়ে নিয়েছি। লস্যিটা খুব সুন্দর বানিয়েছিল। তারপরে ফুচকা খেতে গিয়ে ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। ছেলে এখানে ফুচকা খাচ্ছে ছেলের বন্ধুর সঙ্গে। তো আমরাও এই লাইনে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। সব কিছু খাওয়া হয়ে গেছে স্টার্টারে। এখন আমরা রাতের ডিনারটা সেরে নেবো, বেশি রাত করব না। মিঠাইকে রেখে এসেছি ওইদিকে। তো আমি একটু বাইরের দিকে হাওয়া খেতে যাচ্ছি, ভেতরে এত গরম লাগছে, ভীষণ অস্বস্তিও হচ্ছিল। তো বাইরেটা একটু দাঁড়িয়ে আমরা চলে এসেছি খাবার এখানে। তো এখানে বেশ অনেকটা জায়গা জুড়েই খাওয়ার আয়োজন। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর অনেক লোকজনের আয়োজন। তো খাওয়া দাওয়া তোমাদের আর কিছু শেয়ার করলাম না। তো এখানে মেনু কার্ড দেখা যাচ্ছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।